এন্ড অফ দ্য ডে না, ইউ আর টকিং টু দ্য বিগেস্ট কনজিউমার মার্কেট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা পৃথিবীর সব থেকে বড় ক্রয় বিক্রয় কেন্দ্র, এখানে মানুষ টাকা নিয়ে আসবে ইনভেস্ট করতে, আমরা সেই পরিকাঠামোটা বিশ্বকে দিচ্ছি। সুতরাং আমরা জানি ব্যবসায়িক পরিকাঠামো আমরা এমন দেব লোকেরা ইনভেস্ট করতে বাধ্য হবে। সুতরাং আমরা এই ইনভেস্টমেন্টের জায়গাটা বুক চিতিয়ে নিয়ে বসে আছি। এটা নিয়ে ক্রিটিসিজম করে লাভ নেই, এটা নিয়ে ভেবে লাভ নেই যে কে কি বেচতে চলেছে, কে কি নিতে চলেছে, কে কি কিনতে চলেছে। বাংলাদেশকে যদি বাঁচাতে হয় বাংলাদেশিদের বাংলাদেশের হিতে ভাবতে হবে। বাংলাদেশের হিত এটাতে নেই যে কতটা বেশি আমেরিকান আর কতটা বেশি চাইনিজ ঢোকাতে পারলো আর কতটা বেশি পাকিস্তান ঢোকাতে পারলো। বাংলাদেশকে এটা বোঝাটা সবার আগে প্রয়োজনীয় যে বাংলাদেশিরা বাংলাদেশে কতদিন আর শুধু তারাই থাকতে পারবে, নাকি এদের লাথি খেয়ে বার করবে। এদের যদি লাথি খেয়ে বেরোয়, নয় জলে পড়বে নয় ভারতবর্ষে ঢুকতে চাইবে, তখন কিন্তু মুশকিলটা শুরু হবে। সুতরাং তাদের প্রথমেই ভেবে নেওয়া উচিত বাংলাদেশের হিতে বাংলাদেশকে বাঁচানো দরকার। আর বাংলাদেশের ডিসিশন যেন জামাত আর ইউনিসের মতো ইরেসপন্সিবল লোকরা না নেয়। তাহলে কি বাংলাদেশে ইলেকশনটা এগিয়ে আসবে বলে আপনার মনে হয়? কারণ চীন তো একটা প্রেসারাইজ করছে ইলেকশনের জন্য। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও চাইছেন যাতে ইলেকশনটা হয় সঠিক। দেখো, ইলেকশন এগিয়ে আসবে বা ইলেকশন কবে হবে এটা নিয়ে গল্প তো আমি গত ডিসেম্বর থেকে শুনে চলছি। ডিসেম্বর, এপ্রিল, এখন আমরা জুলাই মাসে পড়ে গেলাম, এখনও গল্পই শুনে যাচ্ছি। আবার ইউনিস নিজেও বলে দিচ্ছে পরের জুনে হবে না, পরের মেতে হবে, এরকম একটা বললো। আবার মাঝখানে বললো সেপ্টেম্বরে হবে। এই গাল গল্প দিয়ে না একটা দেশ বাঁচবে না। আমি তোমাকে বলছি, শোনো, এই 30 টাকা 40 টাকা খরচা করে একটা ডিম খায় আর চাল ডালের অবস্থা এরকম। তারা তো দিনের শেষে গিয়ে বাজার করে, তারা তো জানে কি অবস্থা চলছে আস্তে আস্তে। সুতরাং চাকরি নেই, বাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই, কিচ্ছু নেই, অর্থনীতির অবস্থা শেষ। সুতরাং তারা তো জানে একটা সরকারের কি প্রয়োজন আছে। ইউনিস তো দুদিন বাদে কোথাও গিয়ে গা ঢাকা দিয়ে দেবে, কিছু না হলে কারোর গুলির শিকার হয়ে যেতে পারে, কারোর বোমের শিকার হয়ে যেতে পারে। সেটার জন্য কি ডিপেন্ড করে বাংলাদেশের সাধারণ মানুষ না খেতে পেয়ে মরবে? বাংলাদেশের সাধারণ মানুষকে প্রথমে চাইতে হবে বাংলাদেশের ভোট। শোনো, চায়না কি চাইলো, আমেরিকা কি চাইলো, ইভেন ভারত কি চাইলো, সেটা বড় কথা নয়। ভারতের কিচ্ছু এসে যায় না। কোন দেশের ইন্টারনাল সিকিউরিটির ম্যাটার যদি সে সামলায়, ভারতের কিচ্ছু এসে যায় না। কোনো দেশে নিজস্ব তাদের ভোট তাদের ডিসাইড করতে হবে। কিন্তু ভারতবর্ষের যেহেতু বাংলাদেশ আবর্তিত আছে, যেহেতু বাংলাদেশের সিকিউরিটি বা আমাদের বর্ডার লাইন সিকিউরিটি ইজ এ ম্যাটার অফ ইন্টারেস্ট, তার জন্য আমরা বাংলাদেশের ব্যাপারে ইন্টারেস্টেড। আদারওয়াইজ এই গোটা যে ঘটনাটা ঘটছে, সেই গোটা ঘটনাটা একটা জিনিস লক্ষ্য করে দেখো, বাংলাদেশের যে সরকার নেই, বাংলাদেশের টালমাটাল অবস্থা, 1 বছর হয়ে গেল, কেউ রক্ষণাবেক্ষণ করা সে অর্থে কিছু নেই। আমেরিকা সুযোগে কিন্তু পোর্টে গিয়ে ঢুকে গেছে, চায়না সুযোগে কিন্তু ভিতরে ঢুকে গেছে, পাকিস্তান সুযোগে কিন্তু আনাগোনা শুরু করেছে। ভারত কিন্তু কোনো পেনিট্রেশন করার চেষ্টা করেনি। কেন করেনি জানো? কারণ দেশটার নাম ভারতবর্ষ বলে। দেশটা সব থেকে বেশি সুযোগ তো ভারতবর্ষেরই আছে পেনিট্রেট করা বাংলাদেশে। করেছে কি? করেনি। যদি ঘাড়ের কাছে একটা প্রতিবেশী দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে, তাহলে বিপদ তো করা নাচ্ছে। কারণ যদি ওপাশ থেকে ধাক্কা খায়, তাহলে তো ভারতে আরো অনুপ্রবেশের সংখ্যা বাড়বে, তার সঙ্গে আরো অনেক নানা রকম বিপদ উপদ্রব ঘনিয়ে আসতে পারে। দেখো, বিপদ উপদ্রব ঘনিয়ে আসতে পারে ঠিকই, অনুপ্রবেশের ওখানে চেঁচামেচি ঝামেলাঝাটি হতে পারে ঠিকই। তবে আমি একটাই এর বিরুদ্ধে মানে এর ব্যাপারে একটাই লাইন আমি বলবো, ইন্ডিয়ান আর্মি ইস্টার্ন কমান্ড নাম তো শোনা হোগা, বাকিটা বুঝে নেবে তারা। আচ্ছা, কিন্তু এই যে তেল খুঁজতে খুঁজতে বঙ্গোপসাগরে আমেরিকার চলে আসা, তাতে চীনের সঙ্গে আমেরিকার কি সম্পর্ক সেটা আমরা সবাই জানি। চীন কি সেটা মেনে নেবে, নাকি চীন একা লড়বে বাংলাদেশে? আমার একটা বন্ধু ছিল, জানো, সে বন্ধুটা কি করতো, যত বেলেল্লাপনা করাটা সে করতো আরেক বন্ধুর বাড়িতে গিয়ে, ঠিক আছে? আর সে যখন বেলেল্লাপনা করতো, তার আরও বেলেল্লাপনা করার বন্ধুদের ডাকতো সেই বন্ধুর বাড়িতে। অথচ আমরা যখন বন্ধুরা বলতাম চল তোল বাড়িতে গিয়ে আজকে আমরা পার্টি করি, সে সময় না 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 আমার বাড়িতে আছে না, আমার মা বাবা আছে। অন্যের বাড়িতে আসিফ মা বাবা নেই, সেই বাড়িতে বেলেল্লাপনা করা যায়। কেন জানো? যত ইরেসপন্সিবল লোকজন আছে, তারা যত রকমের মানে নষ্টামি করা, যত রকমের অসভ্যতাম করা, সেটা অন্যের বাড়িতে করতে পছন্দ করে, নিজের বাড়িতে নয়। সুতরাং আমেরিকা বলো, চায়না বলো, যদি কোনো কারণে বিশ্বাসের জায়গা থেকে বলো, অবিশ্বাসের জায়গা থেকে বলো, বন্ধুত্বের জায়গা থেকে বলো, শত্রুতার জায়গা থেকে বলো, যদি কোনো ছোট বড় মেজর কনফ্লিক্টে বাংলাদেশের গ্রাউন্ড লাইনে জড়ায় বা বাংলাদেশের ল্যান্ড অফ বাংলাদেশের মধ্যে জড়ায়, বাংলাদেশের মানুষকে নিজের ঘরে বসে নিজেদের রক্তপাত বিদেশিদের কারণে দেখতে হবে।
এবং সেটার জন্য বাংলাদেশ যদি নিজেকে প্রস্তুত না করতে পারে, এক্ষুনি কারুর কোনো চাপের দরকার নেই, এক্ষুনি কোর্টকে প্রেসার করে বাংলাদেশে ভোট করিয়ে সরকার আনো। বাংলাদেশ বুঝতে পারছে না বাংলাদেশ এখন পলিটিক্যালি অরফ্যান। বাংলাদেশ এমন একটা জায়গায় চলে গেছে, বাংলাদেশ বাঁচাবার কেউ নেই। কালকের ডেটে দাঁড়িয়ে যদি চায়না কিছু একটা ঘটায়, কালকের ডেটে দাঁড়িয়ে যদি আমেরিকা কিছু একটা ঘটায়, ভুলে যেও না জায়গাটা চট্টগ্রাম, জায়গাটা রাজশাহী, জায়গাটা ঢাকা, জায়গাটা বাংলাদেশ, জায়গাটা বেজিং নয়। এন্ড অফ দ্য ডে না, ইউ আর টকিং টু দ্য বিগেস্ট কনজিউমার মার্কেট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা পৃথিবীর সব থেকে বড় ক্রয় বিক্রয় কেন্দ্র। এখানে মানুষ টাকা নিয়ে আসবে ইনভেস্ট করতে, আমরা সেই পরিকাঠামোটা বিশ্বকে দিচ্ছি। সুতরাং আমরা জানি ব্যবসায়িক পরিকাঠামো আমরা এমন দেব, লোকেরা ইনভেস্ট করতে বাধ্য হবে। সুতরাং আমরা এই ইনভেস্টমেন্টের জায়গাটা বুক চিতিয়ে নিয়ে বসে আছি। এটা নিয়ে ক্রিটিসিজম করে লাভ নেই, এটা নিয়ে ভেবে লাভ নেই যে কে কি বেচতে চলেছে, কে কি নিতে চলেছে, কে কি কিনতে চলেছে। বাংলাদেশকে যদি বাঁচাতে হয় বাংলাদেশিদের, বাংলাদেশের হিতে ভাবতে হবে। বাংলাদেশের হিত এটাতে নেই যে কতটা বেশি আমেরিকান আর কতটা বেশি চাইনিজ ঢোকাতে পারলো আর কতটা বেশি পাকিস্তান ঢোকাতে পারলো। বাংলাদেশকে এটা বোঝাটা সবার আগে প্রয়োজনীয় যে বাংলাদেশিরা বাংলাদেশে কতদিন আর শুধু তারাই থাকতে পারবে, নাকি এদের লাথি খেয়ে বার করবে। এদের যদি লাথি খেয়ে বেরোয়, নয় জলে পড়বে নয় ভারতবর্ষে ঢুকতে চাইবে, তখন কিন্তু মুশকিলটা শুরু হবে। সুতরাং তাদের প্রথমেই ভেবে নেওয়া উচিত বাংলাদেশের হিতে বাংলাদেশকে বাঁচানো দরকার। আর বাংলাদেশের ডিসিশন যেন জামাত আর ইউনিসের মতো ইরেসপন্সিবল লোকরা না নেয়। তাহলে কি বাংলাদেশে ইলেকশনটা এগিয়ে আসবে বলে আপনার মনে হয়? কারণ চীন তো একটা প্রেসারাইজ করছে ইলেকশনের জন্য। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও চাইছেন যাতে ইলেকশনটা হয় সঠিক। দেখো, ইলেকশন এগিয়ে আসবে বা ইলেকশন কবে হবে এটা নিয়ে গল্প তো আমি গত ডিসেম্বর থেকে শুনে চলছি। ডিসেম্বর, এপ্রিল, এখন আমরা জুলাই মাসে পড়ে গেলাম, এখনও গল্পই শুনে যাচ্ছি। আবার ইউনিস নিজেও বলে দিচ্ছে পরের জুনে হবে না, পরের মেতে হবে, এরকম একটা বললো। আবার মাঝখানে বললো সেপ্টেম্বরে হবে। এই গাল গল্প দিয়ে না একটা দেশ বাঁচবে না। আমি তোমাকে বলছি, শোনো, এই 30 টাকা 40 টাকা খরচা করে একটা ডিম খায় আর চাল ডালের অবস্থা এরকম। তারা তো দিনের শেষে গিয়ে বাজার করে, তারা তো জানে কি অবস্থা চলছে। আস্তে আস্তে যেটা হতে চলেছে উত্তপ্ত ভূমিটা, সেটা বাংলাদেশে হবে এবং একেবারে ভারতের নাকের ডগায় হবে। সুতরাং কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের পরিস্থিতি, তার জন্য বোধহয় আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে আরো কিছুদিন। কারণ যে ঘোরটা বাংলাদেশের মাটিতে পেকে রয়েছে সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট একটা ইঙ্গিত দিচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসবার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি, এবং খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করলেন যে বাংলাদেশটা আসলে কার হাতে রয়েছে, চীনের গ্রিপে নাকি আমেরিকার হাতে। এর পাশাপাশি পাকিস্তানের কিন্তু আইএসআই এর আনাগোনা আবার বেড়ে গিয়েছে। ভারত কি করছে, ভারতের কি পলিসি, খুব সুন্দরভাবে সেটা তুলে ধরলেন। এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা আপডেট এবং ভারতের কি পদক্ষেপ, ভারতের কি পলিসি, সমস্ত কিছু তুলে ধরবো আমরা। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।